গুড মর্নিং, আমি ইন্দ্রনীল আর আপনারা আছেন আমার সঙ্গে সাথে ইন্দ্রনীল চ্যানেলে। আজকে আমার গন্তব্য সেই জায়গাটার কথা আপনাদের বলি। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একদম। হ্যাঁ, আজ 13ই জানুয়ারি 2026। আমি আর আমার বন্ধু সরল দাস চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্য মকর সংক্রান্তির পুণ্যতিথিতে পুণ্য স্নান। ভোরবেলাটা উঠতেই কষ্ট হয়, কিন্তু একবার উঠে পড়লে উফ, এর থেকে আর মজা কিছু হয় না। তাজ বেঙ্গল জাস্ট ক্রস করলাম। কি সুন্দর লাগে সকালবেলা তাজ বেঙ্গলটা। সকালবেলা কিন্তু সবই সুন্দর লাগে। রাস্তায় প্রচন্ড জ্যাম, ওটায় পৌঁছবো কিচ্ছু বুঝতে পারছি না। গাড়ি খুব ধীরে চলছে। বাবারই কথা, কারণ গঙ্গাসাগর মেলায় অগণিত মানুষ যাচ্ছে। ধৈর্য ধরে বসতে হবে, রাগারাগি করলে হবে না। অবশেষে আমতলা মোড়ের জ্যাম ছেড়েছে আর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যস্থলের দিকে। তবে মাঝ রাস্তায় একটু ব্রেকফাস্টের প্রয়োজন, তাই দাঁড়াতে হবে। এইখানেই ব্রেকফাস্ট করব বলে গাড়িটাকে দাঁড় করালাম। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, দেখেও ভক্তি শ্রদ্ধা হলো। এখানে ব্রেকফাস্ট করা যায়। আমতলা ক্রস করে এইখানটা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। খাবার দাবার মোটামুটি ভালোই, খারাপ না। আমরা নিয়েছি ডাল, একটা করে মিষ্টি। খাওয়া প্রায় শেষের দিকে। অবশেষে আমরা এসে পৌঁছেছি ডায়মন্ড হারবার। এখানে এই ডায়মন্ড হারবারের বাঁকটা নিয়ে মনটা ভালো হয়ে যায়। অকুল জলরাশি দেখলে যেন মনটা ভালো হয়ে যায়। পরপর ছোট ছোট দোকান, অপূর্ব সুন্দর। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের উদ্দেশ্য নামখানা। ওখান থেকে আমাদের লঞ্চ ধরতে হবে। এখনো লম্বা রাস্তা। তবে আজকে রাস্তায় সেরকম ভিড় চোখে পড়েনি। বোধহয় ভিড়টা কাল ভোর থেকে শুরু হবে। পুণ্যার্থীর যে জ্যাম, সেই জ্যামটা এখনো কিন্তু আমরা ফিল করিনি। দেখা যাক, হয়তো আমরা ফাঁকা ফাঁকা বেরিয়ে যাচ্ছি, সেটা আমাদের লাক। অবশেষে নামখানার বাস স্ট্যান্ডে। আপনারা দেখতেই পাচ্ছেন, ভিড় যে খুব বেশি আছে সেরকম কিন্তু নয়। তবে ভিড় আস্তে আস্তে জমছে, মানুষ আসতে শুরু করেছে পুণ্য স্নানের জন্যে। আমরাও গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। আমাদের উদ্দেশ্য লঞ্চ ধরা। লঞ্চটা একবার ধরে ফেলতে পারলে সোজা পৌঁছে যাব আমরা কোচবেড়িয়া।
লঞ্চে ওঠার আগে ভিড়টা কিন্তু এবার টের পাচ্ছি। প্রচুর মানুষ এসছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ ভালো মানুষ এসছেন। এদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি লঞ্চ ঘাটের দিকে। এই ভেসেলটা করে আমরা পাড়ি দেব কচুবেড়িয়ার দিকে। বেশ বড় ভেসেল, প্রায় 300 লোক ধরবে এতে। এরা হিসেব করে লোক তুলছেন যাতে কোনো বিপত্তি না ঘটে। আমরাও মা দুর্গা মা গঙ্গা বলে দুজন মিলে উঠে পড়লাম এই ভেসেলে। এই ভেসেলে সময় লাগবে মোটামুটি 40 মিনিট আমাদের কচুবেড়িয়া পৌঁছতে। সেখান থেকে আবার আমাদের একটা বাস বা শেয়ার ম্যাক্সি নিয়ে যেতে হবে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ভীষণ সুন্দর লাগছে এই নদী বক্ষে যাত্রাটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীরটা যেন জুড়িয়ে গেল। অচেনা অপরিচিত কারো কাছে এইসব হাতছাড়া করবেন না। আমার সময় স্বেচ্ছাসেবী সংস্থা ব্যাংকারী স্বেচ্ছাসেবক। অবশেষে আমরা এসে গেছি কচুবেড়িয়াতে। এই রাস্তাটা আমাদেরকে দেখায়। এখান থেকে আর প্রায় 30 কিলোমিটার, মনে হয় ওই আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। এর আগের কদিন যে ঠান্ডা ছিল, আজ কিন্তু সেই ঠান্ডা একেবারেই নেই, বরং বেশ গরম লাগছে। বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর, গাছপালা একদম সবুজ হয়ে আছে। গাড়ি যেখানে নামিয়েছে সেখান থেকে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে, অনেকটা হাঁটা। यहाँ वहाँ आग न सुलगाएं, आग से खुद बचे। আমাদের আজকের বাসস্থানের জায়গা হয়েছে ওম ভবনে। বিকেলবেলা মেলাটা দেখতে বেরিয়ে পড়লাম আমি আর আমার বন্ধু সরল। বেশ সুন্দর লাগছে বিকেলবেলাটা, ওয়েদারটা যথেষ্ট সুন্দর, চারদিকে আলোয় আলোকিত হয়ে গেছে একেবারে। ভারী সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটাকে। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে এত সুন্দর করে একটা ব্যবস্থাপনা করার জন্য। তবে এই ধরনের মেলাতে এলে হাঁটতে হয় প্রচুর, কারণ গাড়ি ঘোড়া এইসব রাস্তায় চলা একেবারেই বন্ধ। তাই সেই নিষেধ মেনে আমরাও হাঁটা শুরু করেছি। সারি সারি দোকানের সারি,
নানাবিধ পশরানির লোকেরা বসে আছে, আলোয় ঝলমল করছে চারদিকটা। आपका प्रतीक्षा हमारे सूचना केंद्र के नीचे कर रहे हैं। आप बहुआरा दरभंगा से आए हैं। रामदेव यादव आपका प्रतीक्षा हमारे सूचना केंद्र के नीचे कर रहे हैं। এই রাস্তাতে প্রচুর ভান্ডারা খোলা হয়েছে, যাতে প্রচুর তীর্থযাত্রীরা বিনামূল্যে এখানে ভোজন করতে পারেন। ভারী সুন্দর ব্যবস্থা। এই স্টলটিতে নানান ধরনের মিষ্টি বিক্রি হচ্ছে, দেখে লোভ লেগে গেল। আমরা কয়েকটা টেস্ট করে দেখলাম। আর এই দোকানটা নানাবিধ শাক নিয়ে তার পসরা সাজিয়ে বসেছে, বেশ সুন্দর লাগলো, দেখে চমকে যাবার মতো। আপনারা দ্রুত সেখানে চলে যান। ঠাকুর বালক ব্রহ্মচারী অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্দেশ্য করছি 1 নম্বর রাস্তায় যে এলইডি স্ক্রিন রয়েছে, এটা কি মিষ্টি দই নাকি? কাছে একজন তীর্থযাত্রী কি দাম আছে? অসুস্থ অবস্থায় রয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনারা দ্রুত সেখানে চলে যান। ঠাকুর বালক ব্রহ্মচারী। অবশেষে গঙ্গাসাগরের কাছে, যাকে দেখার জন্য এত দূর থেকে আমরা ছুটে এসেছি। শুধু চুপ করে দাঁড়িয়ে দেখলাম আর উপলব্ধি করার চেষ্টা করলাম। বহু মানুষ এই অস্থায়ী শিবির গড়েছে এই সমুদ্রের ধারে। ভোরবেলা উঠে স্নান করে তারা আবার স্বগৃহে ফিরে যাবে। শুধু বিশ্বাস, পরম বিশ্বাসে তারা ছুটে এসছে বহু দূর থেকে।
এইটা অবশ্যই দেখার মতো জিনিস, গাঁজার করতে। এইবার আমরা এগিয়ে চলেছি কপিল মুনির মন্দিরের দিকে। রাতের বেলা আলোয় ঝলমল করছে চারদিকটা। বহু মানুষের সঙ্গে পায়ে পায়ে হেঁটে আস্তে আস্তে এগিয়ে চললাম। ভারী সুন্দর লাগছে সন্ধ্যাবেলাটা এখানে এসে। কথিত আছে যে কপিল মুনি এই স্থানে তপস্যা করেছিলেন বলে কপিল মুনির মন্দির ও আশ্রম এই স্থানে অবস্থিত এবং মকর সংক্রান্তিতে এখানে পূজা করা হয়। গঙ্গাসাগর মেলা এলাম আর সন্ন্যাসীদের দর্শন হবে না তাও কি হয়? কপিল মুনির আশ্রমের পাশেই নাগা সন্ন্যাসীদের আখড়া, সেখানে গিয়ে তাদের দর্শন পেলাম। আজ 14ই জানুয়ারি 2026। আমি আর আমার বন্ধু সরল দুজনে এগিয়ে চলেছি মকর সংক্রান্তির ভোরে পূর্ণ স্নানের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে অগণিত মানুষ এগিয়ে চলেছেন সেই একই উদ্দেশ্যে। এই গঙ্গাসাগর মেলা ভারতের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও সাধু সন্ন্যাসীদের সমাগম হয়। পুরাণ মতে রাজা ভগীরথ কঠোর তপস্যার ফলে মা গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এবং এই সঙ্গমস্থলে সাগরের সাথে মিলিত হয়, যা থেকে এই গঙ্গাসাগর নামের উৎপত্তি। এই মকর সংক্রান্তির দিনে এই সাগর সঙ্গমের স্থানকে অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করা হয়, যা সমস্ত পাপ ধুয়ে দেয় বলে বিশ্বাস করা হয়। মানুষের কি সে মোক্ষ লাভ বা মুক্তি তা ঠিক জানা নেই, তবে লোকে বলে যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। আজ ভাগ্যচক্রেই হোক বা ভালোবেসেই হোক, আমি যে কাজটাকে বেছে নিয়েছি হয়তো সেখানেই আমার মুক্তি। আর সেই ভেবেই এই গঙ্গাসাগর পূর্ণ স্নানে আমার আশা। আজ আমাদের গঙ্গাসাগর ভ্রমণের এখানেই সমাপ্তি। আমরা সবাই ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার একটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। টিল দেন, বাই বাই।